মান রব্বুকা গৌসুল আজম মাইজভান্ডারি ওয়ামা দিনুকা গৌসুল আজম মাইজভান্ডারি এই জবাব দিয়েও জান্নাতে চলে গেছেন। ভিডিওটা গুরুত্বপূর্ণ, আপনারা দেখেন। আরে আমি বলি কি জানেন, গৌসুল আজম মাইজভান্ডারি যারা মুরিদ হয়েছে তারা তো সুলতানের বেটা, তাদের কোনো টেনশন নাই। কি কারণ কি জানেন? আমার গৌসুল আজম মাইজভান্ডারি এক মুরিদ কবরে গেছে, কবরে যাওয়ার পরে উনি একটা জীবনের মধ্যে আমি পেলাম, জীবনের মধ্যে উনি বলতে লাগলেন, স্বপ্নে দেখলো, প্রশ্ন করেছে, প্রথম প্রশ্ন মান রব্বুকা, গৌসুল আজম মাইজভান্ডারি। সুবহানাল্লাহ বলবে না? বলে গৌসুল আজম মাইজভান্ডারি। দ্বিতীয় প্রশ্ন করেছে, তোমার দিন কি? গৌসুল আজম মাইজভান্ডারি। তৃতীয় প্রশ্ন করেছে, হাযা তাকুল হাক্কুর রাসূল, গৌসুল আজম মাইজভান্ডারি। কারণ মদিনার নবীকে তো দেখে দেখছে, সে দেখছে কাকে? জোরে বলেন না, সে কাকে দেখছে? তার প্রিয় মুর্শিদকে। তখন ওই ব্যক্তি বলতে লাগলো, এত মুনকার নাকিরের ওই প্রশ্নের সওয়ালে বলতে লাগলো, মুনকার নাকির বলতেছে যে এত মইয়তকে প্রশ্ন করেছি, কেউ তো এইরকম প্রশ্নের উত্তর দেয় নাই, তুমি কে? বলে আপনি জানেন আমি গৌসুল আজম একজন মুরিদ। বড় করে বলে সুবহানাল্লাহ। এই খেলা আল্লাহ দেখতেছে কিনা? জোরে বলেন দেখতেছে কিনা? একটু পরে গায়েব থেকে আওয়াজ আসে, এটা অন্য কোন পীরের মুরিদ না, এটা আমার গৌসুল আজম মাইজভান্ডারির মুরিদ। সুবহানাল্লাহ। একে জাহান্নামে নয়, একে জান্নাত দিয়ে দাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই বক্তা কি মুসলমান নাকি মুশরিক? আপনারা বলেন তো ভাই, আমি কিছু বলবো না। আল্লাহ বলতেছে এটা গৌসুল আজমের মুরিদ, আমার গৌসুল আজমের মুরিদ, তাকে জান্নাতে দিয়ে দাও। যে ব্যক্তি বলেছে মান রব্বুকা গৌসুল আজম মাইজভান্ডারি ওমা দিনুকা গৌসুল আজম মাইজভান্ডারি মান হাজার রজুল গৌসুল আজম মাইজভান্ডারি। আহা, এই সমস্ত বক্তাদের কারণে আউলিয়াদের ফিরদের বদনাম হয়। আচ্ছা, এটা কোনো কথা? এই কাহিনী আপনারা আগেই শুনেছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে প্রচলিত। এখন বক্তা ডাইরেক্ট এটাকে মাইজভান্ডারের নাম চালিয়ে দিচ্ছে। এই গুমরাহ বক্তাকে আমি আগেও ভিডিওতে বলেছিলাম, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সে যে অপরাধ করছে এটা প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। বেটা, মান রব্বুকা গৌসুল আজম মাইজভান্ডারি আল্লাহ দিয়ে দিছে জান্নাত, অথচ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। তাহলে আল্লাহর কথা নাউজুবিল্লাহ মিথ্যা হয়ে গেল, এই বক্তার কথা সত্য হয়ে গেল নাকি? নাউজুবিল্লাহ। এই বক্তাকে কি বলা যায় ভাই আপনারা বলেন? আমি যতক্ষণ ক্ষমা চাইবে না অতক্ষণ তার ভিডিও বানিয়ে যাব, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোনো ইমানদার ব্যক্তি এই সমস্ত কথা বিশ্বাস করতে পারে? আপনারা কমেন্টে বলে যান। বারাকাল্লাহু ফীকুম।